কল্পনা করুন আপনি অন্ধকারে হাঁটছেন আর হঠাৎ করেই আপনার সামনে একটা সাপ ফনা তুলে দাঁড়ালো। তখন আপনার দৌড়ে পালানো ছাড়া কোনো উপায়ই থাকবে না। কিন্তু একবার জাস্ট ইমাজিন করুন, আপনার চারপাশে শুধু একটা দুটো সাপ নয়, প্রতি বর্গ কিলোমিটারে 4 থেকে 5টি মারাত্মক বিষাক্ত সাপ। আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু সাপ আর সাপ। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো হরর মুভির দৃশ্য নয়, এটা বাস্তব। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ স্নেক আইল্যান্ডকে নিয়ে, যেখানে মানুষ প্রবেশ করলে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই ভয়ঙ্কর দ্বীপটির আসল নাম হলো ইলা দা কুইমাদা গ্রান্ডা। এটি আটলান্টিক মহাসাগরের গভীরে ব্রাজিলের উপকূল থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হবে অনন্য সুন্দর এই দ্বীপটি, চারিদিক সবুজে মোড়া, নীল সমুদ্রে ঘিরে রেখেছে দ্বীপটিকে। কিন্তু এই সুন্দর দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর এক অদৃশ্য সাম্রাজ্য, যেখানে মানুষের থাকার কোনো অনুমতিই নেই, কারণ এখানে প্রতিটি জায়গা দখল করে রেখেছে মারণঘাতী সাপেরা। তাই সারা পৃথিবী একে চিনেছে একটাই নামে, স্নেক আইল্যান্ড, অর্থাৎ সাপের দ্বীপ। ব্রাজিলের সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন, কারণ এখানে পা রাখলেই আপনি বুঝবেন যে এটা মানুষের জন্য নয়। এই জায়গাটি শুধুমাত্র সাপের রাজ্য, যেদিকে চোখ যায় শুধু সাপ আর সাপ। গবেষকদের মতে এই দ্বীপে রয়েছে অন্তত 2000 থেকে 4000টি সাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা কোনো সাধারণ সাপ নয়, এরা হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত আর মারাত্মক প্রজাতির সাপ, যাদের একটি কামড় মানেই 1 ঘন্টার মধ্যে মৃত্যু প্রায় নিশ্চিত। স্নেক আইল্যান্ডে সবচেয়ে বেশি যে প্রাণী আপনার চোখে পড়বে সেটি হলো গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। দেখতে বেশ সুন্দর হলেও কিন্তু এরা পৃথিবীর অন্যতম মারণ সাপ। আপনি শুনলে চমকে যাবেন, এই সাপের বিষ সাধারণ সাপের তুলনায় 5 গুণ বেশি শক্তিশালী হয়। মাত্র একটি কামড় আর মানুষের শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দিতে সক্ষম। প্রথমে শরীর ঘামতে শুরু করে, তারপর কিডনি কাজ করা বন্ধ করে দেয়, শরীরের কোষগুলি ধীরে ধীরে পচতে শুরু করে, আর শেষ পর্যন্ত ব্রেন হ্যামারেজ পর্যন্ত হয়। বলা হয় যদি গোল্ডেন ল্যান্সহেড সাপ কামড়ায় তাহলে 1 ঘন্টার মধ্যেই মৃত্যু প্রায় নিশ্চিত। এই ভয়ঙ্কর বাস্তবতার কারণেই স্নেক আইল্যান্ডকে বলা হয় লিভিং হেল অফ স্নেকস। তাছাড়া এই দ্বীপে রয়েছে আরো এক রহস্যময় কাহিনী। 1900 সালের দিকে স্নেক আইল্যান্ডে একটি লাইট হাউস নির্মাণ করা হয়। একজন লাইট হাউস কিপার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানে থাকতে শুরু করেন, কারণ জাহাজগুলোকে নিরাপদে দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু এক ঝড়ের রাতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। লাইট হাউসের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে অসংখ্য সাপ। কেউ বলে তারা খাবারের খোঁজে এসেছিল, আবার কেউ বলে এই দ্বীপের অভিশাপই তাদের টেনে এনেছিল। পরের দিন সকালে সমুদ্রের তীরে পাওয়া যায় পুরো পরিবারের নিথর দেহ। সেই ঘটনার পর থেকেই আর কখনো কোনো মানুষ এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস করার সাহস পায়নি। শুধু তাই নয়, এই দ্বীপকে ঘিরে রয়েছে আরো একটি অবিশ্বাস্য ঘটনা। এক জেলে একদিন কলা সংগ্রহ করার জন্য এই দ্বীপে গিয়েছিলেন। কলা গাছ থেকে কলা কাটার সময় আচমকাই আকাশ থেকে যেন বজ্রপাতের মতো একটি বিষাক্ত সাপ পড়ে গেল তার ঘাড়ের ওপর। তিনি নৌকোয় ফেরার আগেই প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান। পরের দিন স্থানীয়রা দেখেন নৌকোর পাশে তার নিথর দেহ পড়ে রয়েছে। এরপর থেকেই স্নেক আইল্যান্ডকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন এই দ্বীপে শুধু সাপ নয়, এই দ্বীপ অদৃশ্য অভিশাপের অধীনে বন্দী। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একটা দ্বীপে এত ভয়ঙ্কর সাপ আসলো কিভাবে? অনেকে বলেন বহু শতাব্দী আগে জলদস্যুরা এখানে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেই গুপ্তধন চুরি যাতে না হয় তাই পাহারার জন্য ছেড়ে যায় অসংখ্য বিষাক্ত সাপকে। এখনো অনেকে বিশ্বাস করেন ওই গুপ্তধন আজও দ্বীপের গভীরে লুকিয়ে রয়েছে, কিন্তু তার পাহারায় দাঁড়িয়ে আছে মৃত্যুর সেনাবাহিনী। তবে বিজ্ঞানীরা এই গল্পকে কেবল কল্পকাহিনী বলে মনে করেন। তাদের মতে প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠ হঠাৎ করেই বেড়ে যায়, যার ফলে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাপেরা তখন আটকা পড়ে এখানে। সময়ের সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে বাড়তে কয়েক হাজারে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো এই দ্বীপে খাবার প্রায় ছিল না বললেই চলে। তখন এরা নতুন শিকারের খোঁজে আকাশে উড়ে আসা কিছু পরিযায়ী পাখিকেও ছাড়ে না। এরা গাছের ডালে লুকিয়ে থেকে মুহূর্তের মধ্যে পাখিকে আক্রমণ করে টেনে নেয় নিচে। ফলে এই দ্বীপ ধীরে ধীরে পরিণত হয় এক জীবন্ত দুঃস্বপ্নে। আরো একটি ভয়ঙ্কর সত্য হলো এই দ্বীপে সাপগুলির বিষের দাম ব্ল্যাক মার্কেটে আকাশ ছোঁয়া। 1
ফোঁটা বিষের দাম $10,000 থেকে $30,000 পর্যন্ত হয়। তাই চোরা কারবারিরা মাঝে মাঝেই প্রাণের ঝুঁকি নিয়ে ঢুকে পড়েন স্নেক আইল্যান্ডে। অনেকেই ফিরে আসতে পারে না, কিন্তু যারা ফিরে আসেন তারা নিয়ে আসে মৃত্যুর থেকে বেঁচে ফেরার ভয়ঙ্কর এক বাস্তবতা। তবে সব অন্ধকারের মাঝেও রয়েছে এক টুকরো আলো, কারণ এই বিসি আবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদ। হৃদরোগের ওষুধ, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় এই বিষ থেকেই। তাই অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে এই দ্বীপের ভয়ঙ্কর সাপেদের কারণে। সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ব্রাজিলিয়ান নেভি কর্মীরা বছরে কয়েকবার প্রবেশ করতে পারেন লাইট হাউসটি মেরামত করার জন্য, কিন্তু তাদের সাথেও থাকে কড়া সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও কিছু বিশেষ অনুমতিপ্রাপ্ত গবেষক ঢুকতে পারেন সাপ নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে, কিন্তু তারাও একা আসেন না, সাথে থাকতে হয় প্রশিক্ষণ লোকাল গাইড, যারা জানে কোন পথে গেলে বাঁচা যায় আর কোন পথে এক পা ফেললেই মৃত্যু নিশ্চিত। কারণ এখানে একটা ভুল মানেই জীবনের শেষ পরিণতি। এই দ্বীপ থেকে জীবিত বেরিয়ে আসা সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর দ্বীপের রহস্য শুনে আপনিও কি শিউরে উঠেছেন? আচ্ছা, যদি আপনাকে বলা হয় আগামীকালই আপনার স্নেক আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলেছে, তাহলে আপনি কি সত্যি প্রাণ হাতে নিয়ে সেখানে পা রাখবেন, নাকি নিরাপদে ঘরে বসে ছবি আর ভিডিও দেখে সন্তুষ্ট থাকবেন? আপনার উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে সেট করুন, কারণ এই রকম আরো চমকপ্রদ ভিডিও পেতে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর মনে রাখবেন, পৃথিবী যত সুন্দর ততটাই ভয়ঙ্কর। ধন্যবাদ।